40 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, তার কর্ম শীঘ্রই দেখা হবে। এবং এখানে আমরা দেখি যে যেই প্রচেষ্টার কথা সারিয়া এখানেও এসেছে, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তাকে শীঘ্রই দেখানো হবে। এখানে ইউরা শব্দটা বলা হয়েছে। ইউরা শব্দটা দুইটা অর্থ হতে পারে, দুইভাবে এটা ইউজ হতে পারে। একটা হচ্ছে সে এটা দেখবে, আরেকটা হচ্ছে তাকে সেটা দেখানো হবে। সো আমরা যেটা আগেও দেখেছি যে আমরা দুনিয়াতে যে কাজগুলো করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রেজাল্টটা তিনি নিজে দিবেন, কিন্তু দুনিয়াতে আমার কি রেজাল্ট হয়েছে সেটা বিবেচ্য বিষয় না। আমরা জানি যে হাশরের ময়দানে যখন আমাদের বিচার কার্য হবে, আল্লাহ আমাদের সবার জন্য সেটাকে সহজ করে দিন, সেই সময় আমাদের যে এফোর্ট সেটা ডিসপ্লে করা হবে। সুবহানাল্লাহ, এই আয়াতটা সেটা প্রমাণ করছে যে সেদিন আমাদের আমলগুলো ইসাইয়াহু, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সেদিন ডিসপ্লে করা হবে, সেদিন তাকে দেখানো হবে। এবং এই যে দেখানো হবে, সেই দেখানোটা কীরকম আসলে? সেটা কি শুধু নিজেকে দেখানো হবে? সেটা কিন্তু না, সেটা নিজেকে এবং তার সাথে সাথে আরও মানুষ যারা সে হাসরের ময়দানে হাজির থাকবে তাদেরকেও দেখানো হবে। দুনিয়াতে আমরা দেখি যে দুনিয়াতে এফোর্টটা দেখা যায় না, দেখতে পায় না মানুষ, কিন্তু আখিরাতে সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয় এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। এবং দুনিয়াতে মানুষ ডিপ্রেসড হয়ে যায়, আশাহত হয়ে যায়, তার কারণ হচ্ছে তার যে এফোর্ট সেটাকে রিকগনাইজ করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিশাল, তিনি হচ্ছেন এমন জাস্ট, এমন ন্যায় বিচারক যে তিনি মানুষের ফলাফলটা দেখেন না, তিনি তার চেষ্টাটাকে দেখেন। এবং এই দুনিয়াতে আমি যে প্রচেষ্টা চালাবো সেটাই আমাকে আখিরাতে দেখানো হবে। সুবহানাল্লাহ, যে আমাদের মনে অনেক সময় এরকম চিন্তা আসে যে জান্নাতের বর্ণনা আমরা অনেক শুনি, জাহান্নামের বর্ণনা আমরা অনেক শুনি, কিন্তু অনেক সময় এটা আমাদের মনে দাগ কাটে না। কিন্তু লোক ভয় আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি প্রবল। মানুষের সামনে কোনো ভুল হয়ে যায় কিনা, মানুষ আমাকে কিভাবে জাজ করলো, কি ধরনের কথা বললো, সেই ভয়ে অনেক সময় দেখা যায় আমি নিজেও অনেক ভালো থাকার জন্য চেষ্টা করি, যতটুকু না জান্নাতের আশায় অথবা জাহান্নামের ভয়ে। তো একজন স্কলার এভাবে বলেছেন যে তোমার যদি জান্নাত জাহান্নামের কথা মনেও না থাকে, সেই শাস্তির কথা মনে না থাকে, পুরস্কারের কথা তুমি বুঝতে, তোমার অনুভূতিতে আনতে না পারো, অ্যাটলিস্ট একটা জিনিস চিন্তা করবা, সে জিনিসটা হচ্ছে তোমার প্রতিটা আমল, প্রতিটা চেষ্টা, প্রতিটা কাজ সেদিন ডিসপ্লে করা হচ্ছে মানুষের সামনে। বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যখন আমার এই কাজগুলোকে দেখানো হবে, সেই কাজ নিয়ে, সেই এফোর্ট নিয়ে আমি কি গর্বিত হব, আমি কি সম্মানবোধ করব, নাকি আমি সেদিন লজ্জিত হব? আমি শুধু সেই সিনটা যদি একবার চিন্তা করি, তাহলে প্রত্যেকটা কাজ করার আগে আমরা আসলে আরো বেশি কেয়ারফুল হব যে আমার দ্বারা কি হচ্ছে। আমি সেদিন এই কাজটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, নবী রাসূলদের সামনে দাঁড়াচ্ছি, বিলিয়ন বিলিয়ন মানুষ সেই জিনিসটা দেখছে, আমি সেই ভারটা নিতে রাজি আছি কিনা, নেওয়ার মতো শক্তি আমার আছে কিনা। আমরা যখন এইভাবে এই জিনিসটা চিন্তা করব যে সেদিন তার প্রচেষ্টা তাকে দেখানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন স্বাভাবিকভাবেই আমাদের প্রতিটা কাজের আগে আমরা দ্বিতীয়বার চিন্তা করব যে এই কথাটা, এই কাজটা আমি যে করছি সেটা আসলে সঠিক হচ্ছে কিনা। সূরা আত-তুরে বলা হয়েছে, যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষের সাথে মিলিত করে দিব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। তো এখানেও আমরা দেখি যে কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, যে প্রত্যেকে তার নিজের কাজের জন্য দায়ী। প্রত্যেকের কাজকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে দেখিয়ে দিবেন। একটা মিনিট, একটা সেকেন্ডও সেখান থেকে সেই হিসাব থেকে বাদ পড়বে না। সূরা ইসরাতে বলা হয়েছে, তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। এই আয়াতের প্রথম অংশটা আমরা যদি দেখি তাহলে দেখব যে ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্য। সো এই পরিপূর্ণ ফলাফল হচ্ছে আমাদের প্রচেষ্টা এবং আমাদের নিজেদের কাজের উপরে। সূরা তাওবাতে বলা হয়েছে, আর তুমি বলে দাও তোমরা আমল করে যাও, তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রাসূল ও মুসলমানগণ। তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে, যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দিবেন তোমাদেরকে যা করতে।
তাহলে এখানেও আমরা দেখি যে মানুষকে যে দেখানো হবে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এখানে বলে দিচ্ছেন। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেখানে জাযা শব্দটি এসেছে, এই শব্দটা আগেও এসেছে, যার অর্থ হচ্ছে প্রতিদান, কম্পেনসেশন, কোনো কাজের রিটার্নে তার যে ফলাফল সেটা। এবং এখানে বলা হচ্ছে সুম্মা, সুম্মা হচ্ছে তার মানে হচ্ছে যে কথাটা বলা হচ্ছে ডে অফ জাজমেন্টের পরে যা হবে, বিচার কাজের পরে তার সমস্ত এফোর্টস দেখানো হলো, তারপরে কি হবে, ইউজজাহু, তাকে হচ্ছে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে। আফটার ডে অফ জাজমেন্ট যে বিগ ইভেন্টটা আসছে সেটা হচ্ছে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে। এবং ইউজজাহু বলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজজার পরে কোনো ধরনের হরফে জার ইউজ করেন নাই, যেটা হচ্ছে কানেকশন বোঝানোর জন্য ইউজ করা হয়। তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই তাদের পুরস্কারটার ব্যাপারে তারা এত বেশি এক্সাইটেড থাকবে যে তাদের প্রতিদান পাওয়ার ব্যাপারে, যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গ্যাপ রাখেন নাই, মাঝখানে কোনো ধরনের বাধা রাখেন নাই, যে তারা দ্রুত হচ্ছে তাদের সেই পুরস্কারটা পেয়ে যাবে। এবং আল্লাহ তাদের যে জাযা, তাদের যে পুরস্কার সেদিন সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা এফোর্ট সেদিন কনভার্টেড হবে জান্নাতে তাদের পুরস্কারের জন্য। ইউজজাহু, সেখানে হচ্ছে তাদের প্রত্যেকটা এফোর্ট সরাসরি হচ্ছে তারা সেই স্বাদ অনুভব করতে পারবে প্রত্যেকটা চেষ্টার জন্য, যে আমি হচ্ছে কষ্ট করি, তখন কোরআন পড়েছিলাম, কোরআন পড়ার জন্য যে এফোর্টটা দিয়েছি সেই স্বাদটা অনুভব করবে। জান্নাতের নিয়ামতটা লাভ করার সাথে সাথে সে বুঝতে পারবে যে দুনিয়ার কোন এফোর্টটার জন্য তাকে এই নিয়ামতটা দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এবং এই যে জাযা, সেই জাযা বলা হচ্ছে আল আওফা। আল আওফা মানে হচ্ছে মোস্ট কমপ্লিট, দ্য ফুলেস্ট, যে একদম সম্পূর্ণভাবে তাকে সেই স্বাদটা দান করা হবে, যেখানে কোনো কম দেওয়া হবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কার কমপ্লিটলি আমাদেরকে দিয়ে দিবেন বলছেন। তো আমরা জানি যে আমরা যখন কোনো এফোর্ট বা প্রচেষ্টা চালাই সেটা কখনোই কিন্তু পারফেক্ট হতে পারে না, কিন্তু সেটা পুরস্কারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওফা, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কারটা হচ্ছে কমপ্লিটলি দিবেন, সেখানে কোনো ধরনের ঘাটতি নাই। এবং তার যে প্রচেষ্টা, কোনো ধরনের চেষ্টাই সেদিন ইগনোরড হবে না, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ফুলফিল করা হবে, প্রত্যেকটা জিনিসের কমপ্লিট রেজাল্ট দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষার ব্যাপারে যেমন বলা হয়েছে যে তিনি যেমন তার প্রত্যেকটা নির্দেশ ফুলফিল করেছেন আওফা, তেমনিভাবে মানুষকে যখন এই পুরস্কার দেওয়া হবে জান্নাতে, সেটাও হচ্ছে কমপ্লিট করা হবে, পুরস্কারটা সম্পূর্ণভাবে তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা জালজালায় বলা হয়েছে যে হচ্ছে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তাও দেখতে পাবে, যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। তার মানে কোনো কিছুই সেদিন ফেলনা যাবে না, প্রত্যেকটা এফোর্ট, প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেকটা কাজের ফলাফল আল্লাহ সেদিন মানুষকে দেখাবেন। এবং শেষে বলা হচ্ছে 42 নম্বর আয়াতে, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমার পালনকর্তার কাছে সব কিছুর সমাপ্তি। মানুষের ডেস্টিনেশন কি, মানুষের টার্গেট কি, মানুষ কোন পথে এগিয়ে চলছে, কোন দিকে সে তার সমস্ত কাজের কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে মুনতাহা, আল মুনতাহা। আমরা এর আগেও পেয়েছি সিদরাতুল মুনতাহা, যে একদম শেষ প্রান্ত যখন পৌঁছে গিয়েছিলেন সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর এখানে বলা হচ্ছে আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, যে ফাইনাল এন্ড, আটমোস্ট লিমিট, এইটাই হচ্ছে সর্বোচ্চ সীমা, এরপরে আর তার যাওয়ার দরকার নাই, যাওয়ার সুযোগ নাই। এবং সেটা কোথায়, ইলা রাব্বিকা, তোমার রব। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের ডেস্টিনেশন, আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদের প্রত্যেকটা প্রচেষ্টার এন্ড গোল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আমাদের রবকে সন্তুষ্ট করা, এবং তার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। সূরা ইয়াসিনে বলা হয়েছে, অতএব পবিত্র তিনি যার হাতে সবকিছু রাজত্ব, এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে, যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তার মানে কি, যে আলটিমেট গোল, আলটিমেট টার্গেট, আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহকে ভুলে গেলে তো আমাদের চলবে না, তার কাছে আমাদেরকে যেতে হবে। সো তাকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সব শেষে তোমার রবের কাছেই তোমাকে রিটার্ন করতে হবে।
এবং সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে আমরা শুনি এবং মেনে নেই এবং তোমার কাছেই হচ্ছে তোমারই ক্ষমা চাচ্ছি হে আমাদের রব, তোমার কাছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যেমন শুনলেন, মেনে নিলেন, যে কারণেই তাদের সাকসেসের কথা আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বেসিক প্রিন্সিপালটাই সার্বক্ষণিকভাবে মনে রাখার জন্য বলে দিচ্ছেন যে দুনিয়াতে আমরা যত এফোর্ট চালাবো, প্রত্যেকটা এফোর্টের লাস্ট যেই ডেস্টিনেশন, মূল গন্তব্য আমাদের, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছা। তার কাছে আমরা কি নিয়ে পৌঁছলাম, কিভাবে পৌঁছলাম, কিভাবে আমাদের এফোর্টটাকে ডিসপ্লে করা হলো, আমাদের প্রচেষ্টাকে দেখানো হলো, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের রবের কাছে হাস্যোজ্জ্বল মুখে হাজির হওয়ার তৌফিক দিন, যেখানে আমরা তার পুরস্কার পেয়ে ধন্য হব।